খুব কষ্ট হয় যখন অনেক আপন ভাবা প্রিয় মানুষটা হাত ছেড়ে দিয়ে একা রেখে চলে যায়। সারা জীবন সাথে থাকার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যখন সম্পর্কের বন্ধন ছিন্ন করে চলে যায়, তখন খুব কষ্ট হয়। প্রিয় মানুষটির সাথে কাটানো প্রতিটি স্মৃতি তখন কষ্টের বোঝা হয়ে কষ্ট দিতে থাকে। খুবই দুর্বিষয় হয়ে ওঠে তখন সেই কষ্টের পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। কিন্তু বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতার এই কয়টি বাণীর মর্মার্থ যদি তোমরা বুঝতে পারো, তবে অতি সহজেই তোমরা এই কষ্টের যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে। নাম্বার 1, এই জগৎ পরিবর্তনশীল। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, এই জগৎ সদা পরিবর্তনশীল। পরিবর্তনশীলতাই এই জগতের নিয়ম। আজ যা তোমার কাছে আছে তা কাল হয়তো অন্য কারো কাছে ছিল এবং পরশু তা অন্য কারো হবে। এই জগতে কোনো কিছু স্থির নয়। মানুষ জন্মাবে, বড় হবে এবং মৃত্যু ঘটবে, তা অনিবার্য। এটাই চিরসত্য। পৃথিবীর সমস্ত কিছুই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এটাকে মেনে নিয়ে আমাদের এগোতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কোনো সম্পর্কই চিরকাল একই রকম থাকতে পারে না। আমরা দুঃখ পাই এই জন্য যে আমরা ভেবে নিই আমাদের সম্পর্ক চিরকাল একই রকম থাকবে, যা থেকে মোহের উৎপত্তি হয় এবং এই মোহ যখন ভেঙে যায় তখন তা থেকে দুঃখ প্রাপ্ত হয়। তাই আমাদের এটা ভেবে চলতে হবে যে কোনো মানুষ বা যে কোনো সম্পর্ক, সুখ দুঃখ, এই সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং এগুলি সবই তাৎক্ষণিক এবং যে কোনো মুহূর্তে এগুলির পরিবর্তন হতে পারে। যদি আমরা এগুলি স্বীকার করে নিতে পারি, তবে আমরা মোহের বন্ধন থেকে মুক্ত হতে পারব, যা আমাদের যন্ত্রণাটা অনেকটাই লাঘব করবে। নিজের প্রতি যত্নবান হওয়া। আমরা অনেক সময় নিজের খুশি অন্যদের কাছে খুঁজে বেড়াই। আমাদের খুশি অনেকটা অন্যদের উপর নির্ভর করে। নিজেদের ভালো থাকা বা ভালো লাগা অন্যের উপর নির্ভর করে, যার ফলে আমরা নিজেদের আসল খুশি হারিয়ে ফেলি এবং বেশিরভাগ সময়ই অন্যের দ্বারা কষ্টের যন্ত্রণা ভোগ করি। আমরা যদি নিজেরাই নিজেদেরকে খুশি করার দায়িত্ব নিই এবং নিজেরা কীভাবে ভালো থাকবো তার দায়িত্ব অন্যদের হাতে তুলে না দিয়ে নিজেরা নিজেদেরকে মানসিক এবং শারীরিক শান্তির জন্য যত্নবান হই, তখন আর বাইরের কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আমাদের উচিত বাইরের কোনো সম্পর্কের কাছে নিজের খুশি বা আনন্দ না খুঁজে নিজেরাই নিজেদেরকে ভালো এবং হ্যাপি রাখার চেষ্টা করা। কারণ প্রকৃত খুশি শুধুমাত্র নিজেদেরকে ভালোবাসলে প্রাপ্ত হয়। তাই আমাদের সর্বদা নিজেদেরকে ভালো রাখতে হবে। নাম্বার 3, অতীত ভুলে আবার নতুন করে শুরু করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, যে মানুষ বর্তমানে জীবন কাটায় সেই হচ্ছে পরম সুখী। কারণ তার না থাকে অতীতের অনুশোচনা, না থাকে ভবিষ্যতের চিন্তা। বেশিরভাগ মানুষ অতীতের যন্ত্রণাদায়ক কষ্টদায়ক অবস্থার কথা চিন্তা করে তাদের মূল্যবান জীবন সময়টা নষ্ট করে ফেলে। আমাদের মনে রাখতে হবে যে এই জীবন অনেক মূল্যবান। অনেক কষ্টের ফলে আমরা এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। তাই এই অল্প সময়টাকে বৃথা চিন্তা, বৃথা কাজে নষ্ট না করে শুধুমাত্র শুভ কাজ করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে যতই খারাপ ঘটনা ঘটে থাকুক না কেন, সেটাকে মেনে নিয়ে সেটার থেকে একটা শিক্ষা নিয়ে আমরা আবার নতুন করে জীবনটা শুরু করতে হবে, যাতে আমরা আগামীতে একটা সুন্দর জীবন উপভোগ করতে পারি। সুতরাং বন্ধুরা, ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি পরম দর্শন। তাই আমাদের উচিত প্রতিদিন অবশ্যই ভগবদ্গীতা পাঠ করা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।